সম্পদের মালিক আছেন, কিন্তু আপনার হিসাব নাই। প্রত্যেকটা ধনী মানুষকে, সম্পদশালী লোককে আল্লাহ সম্পদ দিয়েছে পরীক্ষা করার জন্যে। 2.5% গরিবদেরকে বুঝে দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাকে একজন বলে, হুজুর আমি জাকাত দেই। আমি বললাম কেমনি দেন? হাত আন্দাজে দিই। আপনারা বলেন তো, হাত আন্দাজে কেউ যদি জাকাত দেয় ওর জাকাত আদায় হবে? আর যে ব্যক্তি জাকাত আদায় করবে না, এই জাকাত আদায় না করার জন্য আল্লাহ তার সমস্ত সম্পদ অপবিত্র ঘোষণা করে দেবে। সব সম্পদ অপবিত্র হবে। আপনারা তো আর কি সম্পদশালী। একদিন নবী ওসমান গনিকে ডাক দেবেন, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলতে, হুজুর হিসাব তো জানাই লাগবে, কারণ হিসাব না জানলে জাকাত কেমনে দেব? তো রাসূল বললেন, তোমার কাছে কি হিসাব আছে? ওসমান গনি বললেন, আল্লাহ আমাকে যত সম্পদ দিছে এই সমস্ত সম্পদ যে গুদামে রাখি, এই গুদামও তালা দিয়ে এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ বলেন না? মানে কত সম্পদ আল্লাহ দিয়েছে, সম্পদ গুদামত থুইয়া ওই গুদামত তালা দিয়ে একটা চাবি, একটা উট যদি টানে, উটটা হিমশিম খায়। আল্লাহ রাসূল বলে, ওসমান আল্লাহ তাহলে তোমাকে অনেক সম্পদের মালিক বানাইছে, এখন মনে করো আল্লাহ যদি তোমার সব সম্পদ ফেরত চাই, তুমি কি আল্লাহ ফেরত দিবা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন সুন্দর আমলের পরীক্ষা করা হবে। নবী ওসমানকে পরীক্ষা করে বলতেছে, আল্লাহ যদি সব সম্পদ চাই তুমি কি দিবা? এই কথা শুনে ওসমান গনি মারছে দৌড়। যে দৌড় মারছে, ওমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ যে হারে দৌড় মারছে ই তো আর ফিরে আসবে না। আল্লাহ রাসূল বলে, ওমর আজগুবি কোনো কথা বলা যায় না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওসমান দৌড় মারলো আর তুমি একটা রিপোর্ট দিয়ে দিলে। কিছুক্ষণ পরে ওসমান আসতেছে, নবী তাকায় দেখে যে মাল গুদামে আছে, এই গুদামে তালা দেওয়ার চাবি যে উট বহন করে, ওই উটটার রশি টেনে টেনে আল্লাহ নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ শুধু গুদামের মাল না, তালা না, চাবি না, যে উটটা চাবি বহন করে এই উটটাকেও আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। নবী আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ তোমার সমস্ত সম্পদ চাও মাত্র ওসমান তোমাকে দিয়ে দিল, কিন্তু এখন ওসমানকে তুমি কি দিবা? আল্লাহ বলে, হাবিব গো আমার গানি ডিগ্রি আমি ওসমান দিয়ে দিলাম। রাসূল বলে, ওসমান সবই যে আল্লাহ দিবার ছেলে, তাহলে তোমার থাকবে কি? ওসমান বলতেছে, একজন মুসলমানের জন্য আল্লাহ নবী ছাড়া আর কিছুর দরকার? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এটাই হলো আল্লাহর ভয়, যথাযথ ভয়। একটু খেয়াল করবেন। আবু তহা আদনান তার স্ত্রীকে তালাক দিয়া আবার বিয়ে করছে, ইসলামের দৃষ্টিতে এটা কিভাবে দেখছেন? শালারে এক মৌলবীর নাম করলো রে, এখন বড় বিপদ ফেলে দিলেন বারে।